ধন্যবাদ জনাব সাধারণ সম্পাদক, ইউনিসেফের কার্যনির্বাহী পরিচালক এবং সমস্ত মহামান্বিত এবং সারা বিশ্বের বিশিষ্ট অতিথিবৃন্দ। আমার নাম কিম নামজুন, আরএম নামেও পরিচিত, বিটিএস গ্রুপের লিডার। আজকে বর্তমানে তরুণ প্রজন্মের জন্য যেমন তাৎপর্যসহ একটি অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়া একটি অবিশ্বাস্য সম্মান। গত নভেম্বরে ইউনিসেফের সাথে বিটিএস লাভ মাই সেলফ ক্যাম্পেইন শুরু করেছিল। আমাদের বিশ্বাসের উপর গড়ে তুলতে হবে যে সত্যিকারের ভালোবাসা প্রথমে শুরু হয় নিজেকে ভালোবাসার মাধ্যমে। আমরা ইউনিসেফের সাথে সহিংসতা দমন কর্মসূচির সাথেও যুক্ত আছি। সহিংসতা থেকে সারা বিশ্বে শিশু এবং যুবকদের রক্ষা করার জন্য, এবং আমাদের ভক্তরাও তাদের কর্ম এবং উদ্যমের মাধ্যমে এই প্রচারণার একটি প্রধান অংশ হয়ে উঠেছে। আমরা সত্যি এই বিশ্বের সেরা ভক্ত পেয়েছি। তো আমি নিজের সম্পর্কে কিছু কথা বলে শুরু করতে চাই। আমি দক্ষিণ কোরিয়ার সিওলের কাছাকাছি একটি ইলসান শহরে জন্মগ্রহণ করেছি। এটি সত্যি একটি সুন্দর জায়গা। এখানে হ্রদ, পাহাড়, বার্ষিক ফুলসহ সবই রয়েছে। আর আমি ছিলাম একজন অতি সাধারণ ছেলে। রাতে আকাশের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতাম, আর আমি অন্য সব ছেলেদের মতনই স্বপ্ন দেখতাম। আমি কল্পনা করতাম যে আমি একজন সুপার হিরো, যে কিনা এই পুরো পৃথিবীকে বাঁচাতে পারবে। আর আমাদের প্রথম অ্যালবামগুলির ভূমিকায় একটি লাইনে বলা হয়েছে যে আমার বয়স যখন 9 বা 10 বছর, তখন আমি আমার হৃদয়ের সব অনুভূতি হারিয়ে ফেলি। পেছনে ফিরে তাকালে আমার মনে পড়ে যখন অন্যরা আমাকে নিয়ে কী ভাবছে এই চিন্তায় বিভোর ছিলাম, আর তাদের চোখ দিয়ে আমি নিজেকে দেখতে শুরু করেছিলাম। আমি রাতের আকাশের দিকে তাকানো বন্ধ করে দিলাম রাতের তারার দিকে তাকানো, বন্ধ হয়ে গিয়েছিল স্বপ্ন দেখা। তার পরিবর্তে চেষ্টা করেছিলাম নিজেকে সঁপে দেওয়ার, অন্যদের তৈরি করা জীবনধারায় চলার। আমি নিজের কণ্ঠ বন্ধ করে শুরু করলাম অন্যদের কণ্ঠ শোনার। সেদিন কেউ ডাকেনি আমার নাম ধরে, এবং আমিও ডাকিনি নিজেকে। আমার হৃদয় থেমে গিয়েছিল এবং আমার চোখ বন্ধ হয়ে গিয়েছিল, আমার অন্তর্দৃষ্টি। সুতরাং এইভাবেই আমরা সবাই হারিয়ে ফেলি নিজেদের নামগুলি, যেন আমরা অস্তিত্বহীন হয়ে পড়ি। কিন্তু আমার মাঝে একটি জিনিসই অভয়ারণ্য ছিল, আর সেটা ছিল আমার সঙ্গীত। আমার ভেতর থেকে একটা ছোট্ট কণ্ঠস্বর বলে উঠল, জাগো, জেগে ওঠো এবং নিজের কথা শোনো। কিন্তু সেদিন এই গানের ছোট্ট কণ্ঠস্বর নিজেকে শুনতে বেশ সময় লেগেছিল। বিটিএসে যোগদানের সিদ্ধান্ত নেওয়ার পরও অনেক বাধা ছিল, অনেক মোকাবেলা করতে হয়েছিল। আপনারা বা কিছু মানুষ হয়তো এটা বিশ্বাস করবেন না, কিন্তু অধিকাংশ মানুষ ভেবেছিল আমরা আশাহীন, আমাদের দ্বারা কিছুই হবে না। কখনো কখনো আমি হাল ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আমি সত্যি খুব ভাগ্যবান যে আমি সব বাধা পেরিয়ে কোনো কিছু ছেড়ে দিইনি। এবং আমি নিশ্চিত যে আমি এবং আমরা হোঁচট খেয়ে যাচ্ছি আর খাবো। বিটিএস হয়ে উঠেছে শিল্পী, এবং সেই বিশাল স্টেডিয়ামে পারফর্ম করা এবং লক্ষ লক্ষ অ্যালবাম বিক্রি করা। কিন্তু আমি এখনও 24 বছর বয়সী একজন সাধারণ যুবক। যদি আমি কিছু অর্জন করে থাকি, তাহলে শুধুমাত্র সেটা সম্ভব হয়েছে আমার পাশে থাকা অন্যান্য বিটিএস সদস্যদের জন্য। আর সেটা সম্ভব হয়েছে সারা বিশ্বের আর্মি আর ভক্তদের ভালোবাসা এবং সমর্থনের কারণে। গতকাল হয়তো আমি একটি ভুল করেছিলাম, কিন্তু গতকালের আমি এখনও আমি আছি। আজকের আমি যা হয়েছি, আমি আমার সমস্ত ভুল ত্রুটি নিয়েই হয়েছি। আগামীকাল হয়তো আর একটু ভালো হতে পারবো। আমার এই জীবনে যা দোষ ভুলগুলো আমি অর্জন করেছি, তা আমার জীবনে নক্ষত্রমণ্ডল ও তারকা হয়ে উঠেছে। আমি শিখেছি নিজেকে ভালোবাসতে। আমি যা ছিলাম, যা আছি আর যা থাকবো, তার জন্যই। আমি শেষে একটা কথা বলতে চাই, লাভ ইউর সেলফ রিলিজ হওয়ার পর এবং লাভ মাই সেলফ শুরু হওয়ার পরই সারা বিশ্বে আমরা আমাদের ভক্তদের কাছ থেকে অসাধারণ গল্প শুনতে শুরু করেছি। কীভাবে আমাদের বার্তাগুলো তাদের জীবনের কষ্ট কাটিয়ে উঠতে সাহায্য করেছে এবং নিজেকে ভালোবাসতে শিখিয়েছে। সেই গল্পগুলো প্রতিনিয়ত আমাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। তাই আসুন সবাই আরও ভালো একটি কথা গ্রহণ করি। আমরা নিজেদেরকে ভালোবাসতে শিখেছি, তাই এখন আমি উৎসাহ যোগাবো নিজের সম্পর্কে বলার। আমি আপনাদের সবাইকে জিজ্ঞাসা করতে চাই, আপনার নাম কি? আপনি কী কারণে উত্তেজিত হন এবং আপনার মন কী চাইছে? বলুন আপনার গল্প। আমি শুনতে চাই আপনার কণ্ঠস্বর এবং শুনতে চাই আপনার প্রত্যয়। আপনি কোথা থেকে এসেছেন, আপনার গায়ের রং, আপনার লিঙ্গ পরিচয় যাই হোক না কেন, আপনি শুধু নিজের কথা বলুন। আপনার নাম খুঁজুন এবং নিজেই নিজের সাথে কথা বলে আপনার কণ্ঠস্বর খুঁজুন।
আমি কিম নামজুন উর্ফে বিটিএস RM, সাউথ কোরিয়ান ছোট্ট একটি শহর থেকে উঠে আসা একজন আইডল এবং শিল্পী। আমি অন্য সব মানুষের মতোই একজন মানুষ। আমিও জীবনে ভুল করেছি এবং অনেক অনেক ভুল এবং প্রচুর ভয়। কিন্তু আমি আমার এই ভুল ত্রুটিগুলোকে শক্ত করে আঁকড়ে ধরতে চাই এবং আমি শুধু নিজেকে ভালোবাসতে শিখেছি। প্রতিনিয়ত নিজেকে ভালোবেসে যাব। কী নাম আপনার? কে আপনি? এবং কী চাইছে আপনার মন? নিজেকে জিজ্ঞেস করুন। ধন্যবাদ সবাইকে।